নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। স্যার আপনার চা। চা খাবো না, নিয়ে যাও। খেতে ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। আমি হাতের কাজটা শেষ করে চলে যাব। হ্যালো, জি বলছি। কে বলছেন? না, আমার পক্ষে তো এখন আসা সম্ভব। আমি তো বলছি এখন আমার পক্ষে আসা সম্ভব না। জি সরি, আমি রাখছি। স্যার অনেক বাজে স্যার, সবাই তো চলে গেছে, যাবেন না স্যার? আসসালামু আলাইকুম ভাইজান, আমি রোকেয়া, দীপার দূর সম্পর্কে মামাতো বোন। দীপার কাছে আপনার ছবি আমি দেখেছি। আসেন ভাইজান, আসেন। অবস্থা ভালো না, স্টোমাক ক্যান্সার। অপারেশনের পর সব জায়গায় ছড়িয়ে গেছে। দীপা, দীপা। ডাকবেন না, ডাকবেন না প্লিজ। কি বলছেন ভাইজান? মাঝে মাঝে দীপা কাউকেই চিনতে পারে না, তবুও আপনাকে দেখতে চায়। কাল রাতে এত কাঁদলো আপনার নাম ধরে, তারপর ডাক্তার মরফিন দিয়ে ওকে শান্ত করেছে। দীপা, দেখ তো কে এসেছে। দীপা, ভাইজান, ভাইজান আপনার পায়ে পড়ি, মেয়েটার কাছে 2টা মিনিট বসেন, ক্ষমা করে দেন ভাইজান। মেয়েটা তো মরেই যাচ্ছে, ক্ষোভ রেখে আর কি হবে, একটু শান্তিতে মরুন। আগে ইঞ্জেকশন দিয়ে দাও, আগে ইঞ্জেকশন দিয়ে দাও। দীপা, দীপা। আকাশ, আকাশের গায়ে সে কালি ছুঁড়ে মারে,
রক্ত শুষে মেরেছে। ভালোবাসার কার ঘুমে যান ওরা শিখবে আপনাদের রক্ত শুষে ভালোবাসা পরেরটুকু যেন কি তো মনে আছে। তবে কিচ্ছু মনে নেই আমার, আমি সব ভুলে গেছি। আরে থাকো, আরে থাকো, আরে থাকো, আরে থাকো আমার কাছে, আমার কাছে আরে থাকো। কি হলো? আপনাকে কষ্ট দিলাম। ওর হাজবেন্ড ক্যান্সার হওয়ার পরে ওকে ছেড়ে দিয়েছে। 2 বছর হল। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। এক্সকিউজ মি, সংস্কৃত কবিতা সংকলন আছে? না ম্যাম, এটা এখন নেই। কবে পাবো? বলতে পারি না। এই একটা বইয়ের জন্য আর কত দোকান ঘুরবে? চলো তো দীপা, সব কিছুর একটা সীমা আছে। এনে দিতে পারবেন বইটা? আর কি শুরু করলে? আমার এসব একদম ভালো লাগে না। আচ্ছা, কবিতার বইতে কি হবে? এর চেয়ে সংসারে একটু মনোযোগ দাও। সামনের সপ্তাহে এনে দিতে পারবেন? টু মাচ। তার চেয়ে একটা রান্নার বই আছে কিনা দেখো। তুমি বাইরে যাও, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও। এই যুগে এই বই পড়ার কেউ আছে নাকি যে বই আনবো? আরে শফিক ভাই না? কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো। 2 বছর পর দেখা। হ্যাঁ না, অনেক বছর পর। বিয়ে করেছেন? হ্যাঁ। নাকি এখনো আমার স্বপ্নে বিভোর? কিছু বলো। তুমি একটা বইয়ের খোঁজ করছেন, ওটা আমার কাছে আছে। কোন বই? ওই যে একটা বইয়ের খোঁজ করছিলে না, শুনলাম বইটার নাম। আচ্ছা, আপনি তাহলে এতক্ষণ আমাকে ফলো করছিলেন? মানে শুনছিলাম। কিভাবে পেতে পারি বইটা? নামটা থ্যাংক ইউ, ভালো থাকবেন। তুমি ভালো থাকো। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস।
ভাইজান চান্সি বাজারে কয়টা টাকা দিলে মাগুর মাছ আনি আর কয়টা আলু লাগবো? আজকে রান্না করা লাগবে না, বাইরে খেয়ে নেবো। এত বাইরে খাওয়ানোর কি দরকার? টাকা কি গাছে ধরে? শরীর খারাপ করবো না? আমি যা রান্নু তাই খাইবেন। যা যা, তোর যা খুশি যা কিনে যা যা। রাহান, কে এলো রে? ভাইজান একটা লোক বই হাতে নিয়ে আসছে, আপনাকে খুঁজতেছে। কি শফিক ভাই, এত দেরি করলেন যে? আজকে একটা প্রোডাক্ট ডেলিভারি ছিল, ও অনেক জঙ্গল গেছে। আপনার কাছে একটা ফিমেল গেস্ট এসেছিলেন, প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করে চলে গেছে। দীপা? নাম তো জিজ্ঞেস করিনি। কথা হলো অফিসে একজন গেস্ট এসছে, তার নামটা জিজ্ঞাসা করবেন না? ফোন নাম্বার নিশ্চয়ই রাখেননি। তবে উনি বলে গেছেন লাঞ্চের পর আবার আসবেন। ও সেটা তো বলবেন। কেমন আছো? ভালো। ওই বইটা 4 মাস সাথে নিয়ে ঘুরছি। কোন বই? ওই যে বইয়ের দোকানে খুঁজছিলে, এখনো ভালোবাসেন আমাকে আগের মতো? আমি অনেক বড় ভুল করেছি ফিফি ভাই, আপনাকে ফিরিয়ে দেওয়া আমার ঠিক হয়নি। আমাকে বিয়ে করবেন প্লিজ। বুঝছো তুমি সব? আমি খুব কষ্টে আছি শফিক ভাই, কেউ আমার কষ্ট বুঝবে না। আপনি রাজি হলে আমি মিলনকে ছেড়ে চলে আসবো। ও কবিতা বোঝে না। তাতে কি, তুমি তো ওর জন্য পাগল ছিলে। আপনি সবসময় বলতেন যে কবিতা বোঝে না সে মানুষ খুন করতে পারে। আমাকে খুন করে ফেলবে শফিক ভাই। কি হচ্ছে সব? আমার নাম্বার। মিলনকে বিয়ে করে আমি বুঝেছি আপনাকে ছাড়া আসলে আমি বাঁচবো না। কত খুঁজেছি আপনাকে জানেন? সেসব এসব বলা পাপ বেকার। আর আমি যদি খুনি হয়ে যাই, তখন করে ফেলি, সেটা পাপ হবে না?
আকাশের গায়ে সে কালি ছুঁড়ে মারে, রক্ত শুষে নেয় তার, ভালোবাসে যারে। এবং কি দারুণ স্বাদ এতে পায়, এ দেখি আমি নিজে এক দৈত্য পাশবিক। এ কেমন কবিতা? ভালো কোনো কবিতা পড়েন। এ এক বিখ্যাত ফরাসি কবির কবিতা। কবিতা সব সময় সুন্দর দীপা। কিন্তু আজকের দিনে এমন কবিতা কেন পড়লেন? আজকের দিনে তেমন কবিতা কেন পড়লাম? যেন সবসময় নিজেকে স্পষ্ট করে দেখতে পাই, যেন কখনোই ভুল করে তোমাকে কষ্ট দিয়ে না ফেলে। মিলন এখন কি করছে জানেন? দাও, খুব আনন্দে আছে। এখন মিলনের কথা থাক দীপা। থাক। কি ভাবছেন? ভাবছি আমার ঘর, সামনে তুমি বসে, এই ফুলের গৌডার, লাল শাড়ি, এই যে তোমাকে ছুঁয়ে আছি, সঙ্গে সঙ্গে আপনাকে খিদা লাগে নাই? কত রাইড দুপুরে হইলো, কোনো খেয়াল আছে? গ্যাস হইলে আমার আবার অ্যান্টাসিড আনা লাগবো রাত দুপুরে। ঘরে কইলাম নাই। রাহান, রাহান, জি এদিকে আয়। কি রান্না করেছো তুমি? সেটা জিজ্ঞেস করে লজ্জা দিয়েন না ভাবি। একটা বিয়া হইলো না, কাকপক্ষী আসলো না, দুটো ভালো মন্দ খাইলাম। আসেন টেবিলে আসেন। ডিম ভুনা, ছোট মাছের তরকারি। আমি আজ মানব রোজা ছিলাম, লবণ হয়েছে কিনা আল্লাহই জানে। যা যা আসছি, যা। শুভ সকাল।
শুভ সকাল। কি ভাবছেন? ভাবছি এরকম হুট করে বিয়ে করে ফেলাটাকে ঠিক হলো? ভয় পাচ্ছেন ফিরে যাব? না মানে গয়না, ডাবে শাড়ি কিছুই তো দিতে পারলাম না। একটা কবিতা শোনান না। ওসবের চাইতে কবিতা কত সুন্দর। তোমার বাবা মা নিশ্চয়ই দুশ্চিন্তা করছেন। আর আপনার মা? আপনার মাকে জানিয়েছেন বিয়ের কথা? মা নিশ্চয়ই রাগ করেছেন। আমার বড় ভাইটা মরে যাওয়ার পর থেকে ওদের কথা বন্ধ। ভাইটার কবর হয়েছে গ্রামে, শহরে আসতে চাইছে না। এতদিন আমি একা ছিলাম, গ্রামে এক ফুপু দেখাশোনা করে, তারও বয়স হয়েছে। এখন ভাবছি মাকে নিয়ে আসবো, দেখার মানুষ এসেছে। বুদ্ধদেব বসু। চিল্কায় সকাল, সে কবের বই, কবের কবিতা, অথচ মনে হচ্ছে আজ এই মুহূর্তে সত্যি হয়ে উঠল। পড়েন না। বলো পড়ো। তুমি করে বললে মনে হবে আমি মিলনের সাথে কথা বলছি। আপনাকে আমি আপনি করেই বলতে চাই। পড়েন। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়। কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত টান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকি। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি,
চলে গেল। কি হলো তোমাকে বাসি, কেমন করে বলি, কেমন করে বলি। হ্যাঁ এই হয় সিস্টার, সিস্টার কেমন আছেন আপনি? কাল রাতে প্রেশার ফল করে গেছিল, আমরা তো ভেবেছিলাম সব শেষ। এখন কেমন আছেন? ডাক্তার দেখে গেছেন একটা অপারেশন করাতে হবে। ওনার তো কোনো আত্মীয় স্বজন এখানে আসে না, একজন বোন আর কতটুকু করবে। আমাদের এখানে সাধারণত রোগী আসলে আমরা ভিজিটরদের কোনো জায়গা দিতে পারি না, কিন্তু ওনার ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজনই আসছে না ওনার। মা শুনেছি ওনার মা মারা গেছেন। তোমার মতো ছেলে এমন কাজ করবে আমি ভাবতেও পারিনি। তোমাকে আমি নিজের ছেলের মতো আদর করেছি, একবার আমাদের সম্মানের কথা ভাবলে না তুমি? কোনো কৃতজ্ঞতা বোধ নেই তোমার? 3 মাসের ভাড়া পর্যন্ত আমি তোমার কাছ থেকে নেইনি, এজন্য দীপার বাবার থেকে কত কথা আমার শুনতে হয়েছে। তুমি পারলে এমন সর্বনাশ করতে? আমি আপনাকে বলতে চেয়েছিলাম ওই এই ছেলেটার কি দোষ? ও তো যক্ষের ধনের মতো আমাকে দীপাকে আগলে রেখেছিল। তোমার চাচা মারা যাবার পর কে আমাদের খোঁজ নিয়েছিল বলো? মিলন না থাকলে আমাদের তো পথে বসতে হতো। আমি আপনাকে কথা দিচ্ছি, দীপা এখানে ভালো থাকবে। দীপা, এই দীপা, এদিকে আসো। দীপাকে ডাকো, আমি ওকে নিতে এসেছি। নানান লোক নানান কথা বলছে। কত টাকা চান আপনি? আমি দেব, আপনি দীপাকে ছেড়ে দিন। দেখুন, ব্যাপারটা এখনো তেমন কেউ জানে না, আমি কথা দিচ্ছি কেউ জানবেও না। বলুন কত টাকা হলে আপনি দীপাকে ছেড়ে দেবেন? তোর সাহস তো কম না, তুই এই বাড়িতে এসেছো। যাবে এখান থেকে। তুই কি মানুষ? এক জীবনে মানুষ কবার বিয়ে করে? তোমাদেরকে জবাবদিহি করতে হবে কেন? দীপা, আবার কি দোষ? তুমি কবিতা বোঝো না। মানে এসব তুমি কি বলছো? দীপা, তুমি তো আমাকে ভালোবাসতে। এখন আর বাসি না। আর কিছু বলার আছে? ছি ছি, ঘেন্না লাগছে আমার। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। এভাবে চলে যাবে সেটা বললেও তো পারতে। তোমাদের মধ্যে আগে প্রেম ছিল এটা আমার জানা ছিল না। আবার কবে সেটা শুরু হলো নতুন করে তাও জানলাম না। আমাকে এভাবে তুমি বোকা বানালে। শেষবার বলছি, ভয় পেও না, কথা দিচ্ছি তুমি ফিরে চলো, আমি সব কিছু ভুলে যাব। দেখো দীপা, আমরা নতুন করে আবার সংসার শুরু করব, আর একটা সন্তান হলে তুমি সবকিছু ভুলে যাবে। আমরা নতুন করে আবার সবকিছু শুরু করব দীপা।
আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। আমি কোথাও যাব না। দীপা কথা শোনো। কে? আমাকে খারাপ মনে হচ্ছে? মিলনের জন্য খারাপ লাগছে। ফিরে যেতে বলছেন? তোমাকে দেবার মতো আমার কিছু নেই দীপা। কি আছে বলো? এই বাতাসে কি সুখ আছে, গাছপালা তার মর্ম জানে, মর্ম জানে লাল টিপাটি, কুর্চি ফুলের জাল খপাটে, শুকনো চুলের ডালপালাতে ডাক ছিঁড়ে গান ঐক্যতানে। এই বাতাসে কি সুখ আছে তুমিও জানো, আমিও জানি। তো বন্দিশালায় উঠছে পাখি, কি পাইনি তার হিসাব বাকি। তোমার চোখের খাত পালকেই আসছে আমার মৃত্যুখানি। ঠিক আমি কি মারা যাচ্ছি? না, আপনি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন, আপনার চিকিৎসা চলছে। মিথ্যে কেন বলছেন? আমি জানি আমি মারা যাচ্ছি। আমি ডাক্তারকে খবর দিচ্ছি। না দীপা, দীপা, এখানে এসেছেন দাদ? এখানে এসেছ এখন? তুই এখান থেকে যাও। তুই এখানে কেন এসেছ দাদ? আমি শফিক। শফিক, তুমি জীবনটা নষ্ট করে দিয়েছ। তুমি যাও, এখান থেকে যাও, যাও। তুই এখান থেকে যাও। এখান থেকে যাও please। যাও। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। থ্যাংক ইউ। এই কাল পরশু চলো ঘুরে আসি একবার।
আমাকে দেখলে তো মা খুশি হব। কেন হবে না? শফিক ভাই, শফিক ভাই, আরে শফিক ভাই, কতদিন পরে দেখলাম। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। কবে কবে এসেছো? আমি তো মাসখানেক হয় নতুন একটা বিজনেস ডেভেলপ করছি, সেজন্য আসা। আমি কিন্তু আপনাকে ফোন করতাম। এমদাদ, আমি ওকে ইন্টারমিডিয়েট প্রাইভেট পড়াতাম। আমরা ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য লন্ডন চলে গেল। ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ আর করতে পারিনি, পরে গ্রাজুয়েশন করেছি বিজনেস ম্যানেজমেন্টে। এখন পুরো লন্ডনে আমার 8টা রেস্টুরেন্ট, মুম্বাই খাজানা। বাংলাদেশি খাবার কিন্তু ইন্ডিয়ান নাম, ইন্ডিয়ান নাম না হলে নাকি লোকজন আসে না। ওনাকে তো ঠিক চিনলাম না, সামথিং ইজ ফিশি মনে হচ্ছে। ইজ শি ইউর কুইন? এমদাদ, শেষ পর্যন্ত আমি বিয়েটা করেই ফেললাম। মাই গুডনেস, হোয়াট ইউ হ্যাভ গট। আপনার পরিচয় কি ডিয়ার কুইন? আমার নাম দীপা, নট কুইন। আপনি তো দেখতে পরীর মতো সুন্দর। শফিক ভাই, আপনাদের বয়সের ডিফারেন্স কত? চলেন, দেরি হয়ে যাচ্ছে। চাটা শেষ করে নি। আমি পৌঁছে দিই। হ্যাঁ হ্যাঁ, জমি আড্ডা দেওয়া যাবে, চলো। কি বলো? ও মাই প্লেজার, আই জাস্ট বেগ ইউর পারমিশন মাই কুইন। আজকে বাসায় কবিতা ছাড়া কিচ্ছু হবে না। কবিতা, সেটা অবশ্য আমার পোষাবে না। আমি তাহলে আরেকদিন আসবো শফিক ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। আমি আপনাকে ফোন দিচ্ছি, আমি আসবো আপনার ওখানে। যাই তাহলে। আমার কিন্তু লোকটাকে একদম পছন্দ হয়নি। লোকটাকে? এই লোকটা। এমদাদ, কেন? কি অদ্ভুত, কিভাবে কথা বলছিল আর আমাকে কেমন করে সম্বোধন করলো, এটা কোনো কথা? আমি কিন্তু এই লোককে কোনোদিনও বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারবো না, একদম পরিষ্কার কথা বলে দিলাম। ভাবে, এই ঘরে একটা বাল্ব লাগবো, 100 টাকা দেন। বাল্ব আর মশার করে লাইনে রাখি, নাইলে রাইতে আমারে মশায় উঠে নিয়ে যাইব। মা, ও মা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখাবো। তুমি ছেলের বউ দেখবে না? হ্যাঁ, তোমার একটা ছেলে নেই, আমি তো আছি। হ্যাঁ, আরেকটা ছেলে তো আছে, তারে তুমি আদর করো না? লাভ হবে না বাজান, রাজি হবে না। যেতে হবে বাবু, যেতে হবে। ভালো ডাক্তার দেখাতে হবে। আগে তো দেখাশোনা করার কেউ ছিল না, এখন দেখাশোনা করার মানুষ আছে। তোমার বড় ভাইয়ের কবরে দিনে 2 বার যাই, গাছে পানি দেয়, দোয়া পড়ে। তারে নিয়ে গেলে সে যে দম আটকে মরে যাবে বাজান। এখানে তো চিকিৎসা হচ্ছে না, ওষুধে কোনো কাজ হচ্ছে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, সত্যি কথা বলি বাজান, তোমার বিয়ে নিয়ে গ্রামে নানানজন নানান রকমের কথাবার্তা বলতেছে। কই থেকে যে সব কথা পাই বুঝতে পারি না। শুনতে পাচ্ছি সেই মেয়ে নাকি তার স্বামীকে খুন করে পলায় এসে তোমাকে বিয়ে করেছে। কোন মা এসব কথা শুনে
মুখ বন্ধ করে বসে থাকে বলো তো? কিভাবে থাকবে তোমার মা তোমার বাড়ি যেয়ে? আচ্ছা তুমি চা খাও, আমি আসি রান্নাঘর থেকে। এইসব কথা সত্যি না মা, সত্যি না। আই ছেলে, এই দুটো জিনিস আনতে তোমার এতক্ষণ লাগে? কেমন আছো মাইকুইন? উনি বাসায় নেই, গ্রামে গেছে। আপনি অন্যদিন আসেন প্লিজ। তুমি তো দেখছি পুরোপুরি ব্রিটিশ, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলো। তোমাকে এদেশে মানায় না। চলো ভেতরে বসে কথা বলি। না না, আমার কাজ আছে, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। চলে যেতে বলছো? উনি এলে বলবো আপনাকে ফোন করতে, তখন না হয় একদিন আসবেন। কখনো লন্ডন গেছো? না। পৃথিবীর সব বিখ্যাত কবি, সাহিত্যিক, শিল্পীদের দেশ হলো লন্ডন। সেখানে শেক্সপিয়ার, কেটস, ব্রাউনিং, টার্নার, আর কত কত নাম বলবো। বলতে হবে না। দেশে যেমন আগে পেটে ভাত তারপর কবিতা, আর ওখানে আগে কবিতা তারপর পেটে ভাত। আমার একটু কাজ আছে। ভেবেছিলাম এবারের ছুটিটা তোমাদের সাথে কাটাবো। শফিক ভাই আমার খুব প্রিয় একজন কাছের মানুষ। যখন দেশে আসি সারাদিনের কাজ শেষে শফিক ভাইয়ের সাথে আড্ডা না দিলে আমার চলেই না। তবে একটা ব্যাপার কি জানো? কি? শফিক ভাই ভেরি মাচ অবসেসড উইথ পোয়েট্রি। সারা পৃথিবীতে যেটা সবচেয়ে অপ্রয়োজনীয় একটা বস্তু। আপনি আরেকদিন আসেন তো প্লিজ। তোমার জন্য ছোট্ট একটা ওয়ারিং গিফট, প্লিজ খুলে দেখো। কি এটা? দেখো খুলে। আমি সব পাথর টাথর পড়ি না। পাথর না, রিয়েল ডায়মন্ড। শফিক ভাইয়ের বউকে তো আমি আর চাতা কিছু দিতে পারি না। পড়তে হবে না, রেখে দিও যত্ন করে। বাই বাই মাই কুইন। এক গ্লাস পানি হবে? Oh, you look exactly like a queen, Deepa. Just like a queen. Bye. দরজা খুলে কি করেন ভাবি? কাউরে বিশ্বাস নাই তো বললাম। কোথায় ছিলে তুমি এতক্ষণ? এত সময় লাগে? দরজা বন্ধ করো।
যে মানুষের কথায় কি যায় আসে? হ্যাঁ, কারো কথায় তোমাকে কাঁদতে হবে কেন? তুমি যাতে আর কখনো আমাদের বাড়িতে না আসে। কেন? আরে মানুষটা তো ভালো, আমাদের পছন্দ করে বলেই তো এখানে এসেছে। আমার এসব ভালো লাগে না, একদম ভালো লাগে না আমার এসব। আচ্ছা, আমি তোমার মন ভালো করে দিচ্ছি। জীবন রাস, তোর প্রিয় কবি। হেরের প্রদীপ জেলে শেফালিকা বোস যেন হাসে, হিজল ডালের পিছে অগণন বনের আকাশে। বিলুপ্ত ধূসর কোন পৃথিবীর শেফালিকা আহা, ফাল্গুনের জ্যোৎস্নায় হরিণেরা জানে শুধু তাহা। বাতাস ঝাড়েছে ডানা, হীরা ঝরে হরিণের চোখে, হরিণেরা খেলা করে হাওয়া আর হীরার আলোকে। কি কবিতা পড়ছেন এসব? আমার খালি হীরা হীরা হীরা। কি এগুলো? তোমার কি হয়েছে বলো তো? জানি না, আমি জানি না কিছু। মাঝে মাঝে আমার মনে হয় যে শুধু কবিতার জন্য মিলনকে ছেড়ে আসা তোমার উচিত হয়নি। আবার শুরু করলেন? মনে হবে, মনে তো হতেই পারে। জীবনে আমি কি পেলাম? শুধু কবিতা দিয়ে জীবন চলে না। কখন এসেছেন? আপনি কি জরুরি কথা আছে বলছিলেন? জি, খুবই জরুরি। আপনি কি মেয়েটাকে ভালোবাসতে পারবেন? যদি বেঁচে যায়, পারবেন ওকে ক্ষমা করতে? বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলো? হাতি ঘোড়া। এইভাবে কথা বলছো কেন? বাজারে তো পৃথিবীর সবকিছু পাওয়া যায়, যা বলবো তাই আনতে পারবেন?
ভাবি পেপারে বিল নিতে আসছে, সময় মতো না দিলে 2 মাসেরটা জরিমা যাবে। ভাইজানের উপর অনেক প্রেশার পড়বে। কি হলো ভাবি, বিলের টাকাটা দেন না। আরে বিলের টাকাটা দেন না। এই সমস্যা কি তোমার? এক কথায় তোমার বলছো কেন? যাও। রাগ করেছেন? না, সকালে কি যে হলো আমার, আর হবে না। ভাইজান, আব্বারে স্বপ্নে দেখছি। গ্রামে যাবে? কয়দিনের জন্য? কথা বলিস না কেন? আমি স্কুলে পড়ুম। ভালো কথা, যা ঘুরে আয়, ভর্তি করে দেবো। বাজারের খরচই চলে না, স্কুলের খরচ চালাবে। আমি দেশে পড়ুম ভাইজান, আব্বারে ছাড়া আর থাকতে মন চায় না। আর তাছাড়া তারে তো আমার দেখাশোনা করানো লাগবো। আমাকে দেখাশোনা করবে কে? যাবার আগে বুয়া ঠিক করে দিয়ে যাবি, আমি রান্না করতে পারবো না। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আর কোথায় ছিলেন এতক্ষণ? আমি তো চিন্তায় অস্থির। নাও বিরিয়ানি। কেন এনেছেন? আমি রান্না করছি তো। আমি কি করে জানবো? ঘরে মেহমান আছে তো। আপনার শফিক ভাই এসেছেন। শফিক ভাই, আপনার জন্য আমি অপেক্ষা করতে করতে বসে আছি। আপনাকে ফোন করছি, ফোনে পাচ্ছি না কেন? আমার তো ফোনে চার্জ শেষ, আর তুমি তো আমাকে বলোনি যে আসবে। আমি ভাবলাম আপনাকে একটা সারপ্রাইজ দিই। নেক্সট টাইম আসার সময় আপনার জন্য একটা আমি ফোন নিয়ে আসবই। হ্যাঁ, আপনার আপনার না বারণ কিন্তু আমি শুনছি না, আমি একটা ফোন নিয়ে আসবই। ও সব করবে। আমি কিন্তু আপনার কোনো কথা শুনছি না, আজ কিন্তু আমি শুধু খেতে এসেছি। এটা হবে বলছি। আরে উনি এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছেন। না ঠিক এত বড় না, এই একটা এনেছি আর কি।
দিবা রান্না করছে, আমি ওকে এক আধটু সাহায্য করেছি। আপনি একটু আমাকে হেল্প করেননি, মিথ্যে কথা। আচ্ছা শোনো, তুমি যে কদিন দেশে আছো সময় পেলে এখানে চলে এসো, মানে দীপার একজন গল্প করার মানুষ হবে, মানে আড্ডা জমবে আমাদেরও একসাথে। না না, আমি রোজ রোজ রান্না করতে পারবো না। বাইরে থেকে নিয়ে আসবো দরকার হবে। হ্যালো, ভাইজান, দীপার হার্টবিট কমে যাচ্ছে। ভাইজান, আমার তো আরো অন্য কাজ আছে, আমি এখন আসতে পারবো না, কাল সকালে আসবো। শফিক ভাই, ভাবছি কক্সবাজার যাব, 2 দিন যাওয়ার সাথে আর 2 থেকে 3 দিন সমুদ্র দর্শন, আমরা 3 জনই। না ইমরান, মানে মাসের শেষ, খরচ কুলিয়ে উঠতে পারবো না। কারো কাছ থেকে ধার নিয়ে নিতে পারেন না? বেতন পেয়ে না হয় শোধ করে দেবেন। পাগল নাকি? আমি আছি কি করতে? এটা আমার তরফ থেকে আপনাদের একটা গিফট। শফিক ভাই, আমি কিন্তু এই মাসের শেষেই চলে যাচ্ছি, কবে না কবে ফিরি কে জানে। না, তাহলে আমি যাব না। এবার নয় ইমরান, তুমি একা ঘুরে এসো, আমরা পরে একবার যাব। পরে আবার কখন যাব? আমার গিফট তাহলে রিজেক্ট করলেন? আরে যখন পারবেন তখন শোধ দিবেন, নেক্সট টাইম আসলে তখন শোধ দিবেন। না মানে ইমরান, এটা তোমার উপর অনেক চাপ হয়ে যাবে। কিসের অত্যাচার? আমার বন্ধুর হোটেল, থাকা খাওয়া সব ফ্রি, আমাদের শুধু যাওয়া আর আসা। শফিক ভাই, আমি কিন্তু পরশুদিনের ফ্লাইট করছি। দীপা, তুমি কি কখনো প্লেনে চড়েছো? না, কিন্তু আমি জানি প্লেনের জানালা দিয়ে আকাশ দেখা যায়। আচ্ছা, যদি যেতেই হয় তাহলে বাই রোড, বাসে যাই, সবকিছু দেখতে দেখতে। শফিক ভাই, এটা কি কথা বললেন? আচ্ছা শফিক ভাই, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো? এই যে ইউকেতে যে স্কলারশিপ পেলাম, আপনার হেল্প না পেলে আমি কখনো সেটা পেতাম? প্লিজ শফিক ভাই, আর না করবেন না প্লিজ। আমরা ফ্লাইটেই যাচ্ছি কক্সবাজার। থ্যাংক ইউ আরে ভাই, অনেক উপকার হলো। টাকাটা আমি এই সামনের মাসের বেতন পেয়ে শোধ দিয়ে দেবো। শুধু শোধ দিলেই হবে না, বউর হাতে রান্না খাওয়াতে হবে। হবে হবে, আপনি প্লিজ এদিকে কিছু সামলে নেবেন। হ্যাঁ, উনি আপনি চিন্তা করবেন না, যান ঘুরে আসুন। কবিতা আর সমুদ্রে বউ সন্তুষ্ট। আপনি অনেক ভাগ্যবান শফিক ভাই, ভরি ভরি সোনা দানা দিয়েও বউর মন পায় না। সালাম ফুপু। আপনি চলে এসেছেন? এমদাদ ভাইয়ের কাণ্ডটা দেখেন না, কি করেছে? কত বড় সুটকেস কিনে নিয়ে এসেছে। আমরা এসবের কি দরকার ছিল? আমরা দুজন মাত্র মানুষ, আমাদের কাপড় তো একটা সুটকেসে হয়ে যেত। বলে না, প্রথমবার সমুদ্রে যাবে, সমুদ্র স্নান করবে না তাতে হয় না, বেশি করে কাপড় নিয়ে নাও। আমি ভেবে দেখলাম ভালোই হলো, আমাদের দুজনের কাপড় দুটো আলাদা সুটকেসে নিতে পারলাম। মাঝে মাঝে আমি লোকটার উপর একটু বিরক্ত হই, কিন্তু বুদ্ধি আছে লোকটার। আরেকটা কথা, আমি কিন্তু ওখানে গিয়ে ওনার বকর বকর শুনতে পারবো না। আমি সমুদ্র দেখব, আকাশ দেখব, আর আপনার কবিতা শুনবো। দীপা, আমি তোমাকে পরে সমুদ্রে নিয়ে যাব। ইমরানকে বলি ট্রিপটা ক্যান্সেল করতে। কেন? খবর এসেছে মার শরীরটা খুব ভালো না। আমি যে দেখতে পাবো কিনা জানি না, যেতে হবে। খাইছো বাজার?
কিছুই তো খাও নাই, না খেয়ে কতক্ষণ থাকবা? বাপ মাই কি চিরকাল কারো বেঁচে থাকে? মায়েরা শেষবারের মতো দেখতে পারলাম না। এই কষ্ট সারাটা জীবন তো বয়ে বেড়াচ্ছ। কি আর করবো বাবাজান, তোমরা কাজের মানুষ, কাজে ব্যস্ত থাকো। বাপ মাকে দেখতে আসার সময় কোথায় তোমাদের? তবে দোয়া করি তোমার মায়ের মতো ফুটফুটে একটা মেয়ে হোক তোমার। বউটাকে যে বাড়িতে নিয়ে আসতে পারলে না, এটাই আমার আফসোস। বাজান সুখে আছো তো? আপনার সাথে এক হয়ে জীবনটাকে দেখবার খুব স্বাদ হয়েছিল। দেখলাম আপনার জীবনে কবিতা আছে, গ্রাম আছে, মা আছে, কিন্তু অজানাকে জানার প্রতি আমার অগাধ আকর্ষণ। ইমদাদ আমাকে সেই অজানার আকর্ষণে বেঁধেছে। আমি ওর সাথে ইংল্যান্ডে চলে যাচ্ছি। আপনার মনের দুঃখগুলো কবিতায় মুছে দেবে, পারলে ক্ষমা করে দেবে। কি করব বলুন? জীবনকে নানা দিক থেকে দেখবার খুব স্বাদ আছে আমার। দীপা এই যে শুনছেন, সুখবর আছে। শুনছেন, আশ্চর্য ঘটনা ঘটেছে। দীপার জ্ঞান ফিরেছে। সে শুনেছে আপনি এসেছেন, আপনার কাছে ক্ষমা চাইতে আসছে। না 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 না, ওকে না করুন, না করুন, এখানে আসার দরকার নেই, প্লিজ না। দীপা প্লিজ এখানে এসো না, এখানে এসো না প্লিজ। দীপা 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 হ্যালো, শেষ, সব শেষ। 2 মিনিট হলো। পাগল ছিল মেয়েটা, মিলনের মতো একটা সোনার টুকরা ছেলেকে ছেড়ে চলে গেল। আবার আপনাকে। থাক, এসব কথা থাক। এমদাদ ওর গায়ে হাত তুলতো। কতদিন মেয়েটা লুকিয়ে ফোন করে কেঁদেছে। রেগে গেলে বাড়ি থেকে বের করে দিত। কত রাত যে রাস্তায় কাটিয়েছে মেয়েটা। ক্যান্সার হওয়ার পর প্লেনের টিকিট কেটে প্লেনে তুলে দিয়েছে। একটা
একটাও টাকা দেয়নি। ওর মা ওর জন্য একটা জমি রেখে গিয়েছিল, ওই জমিটা বিক্রি করে এই কয়দিন চিকিৎসা চালালাম। এখন তো সব ব্যবস্থা করতে হয়। ভাইজান, আমার তো সামর্থ্য নেই। হসপিটাল একটা সেবা প্রতিষ্ঠানকে বলেছে ওরাই নিজ খরচে সব করবে। ছেলেটা অনেক লক্ষ্মী, না হলে আমি সব দিক সামলাতে পারতাম না। শফিক ভাই চলে যাচ্ছেন? হ্যাঁ, ভালো লাগছিল। আর হাসপাতাল তো সব ব্যবস্থা করেছেই। বাচ্চাটাকে নিয়ে যে কি করি, ও তো কিছুই বুঝতে পারছে না, কান্নাকাটিও করছে না। অতটুকু একটা বাচ্চাকে হাসপাতালে কেন এনেছেন? মাকে একটু শেষ দেখা দেখবে না, স্মৃতি তো থাকবে না। এমদাদ বাচ্চাটার দায়িত্ব নেবে না। কি করব শফিক ভাই, একটা এতিমখানায় দিয়ে দিয়েছি। আমারও এই বয়সে সামর্থ্য নাই যে ওকে মানুষ করব। আপনার সাথে আমার জরুরি এটাই কথা ছিল। আচ্ছা, আসি। বাবা, বাবা, তুমি কোথায়? এখানে। বাবা, তুমি তো অন্ধকারে বসে বসে কি করবে? তুমি আলো নিয়ে আসবে, তাই বসে আছে।